নমস্কার, আমি ডক্টর বিজয় শিকদার। আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হলাম। গত সপ্তাহে আমি এমার্জেন্সি ডিউটি করার সময় একটি পেশেন্ট পাই। পেশেন্টটির বয়স আনুমানিক ৭৩ বছর, মহিলা। পেশেন্টটিকে যখন আমি এমার্জেন্সিতে পাই, পেশেন্টের অতিরিক্ত শ্বাসকষ্ট হচ্ছিল, তার সঙ্গে পেশেন্টটি খুব ঘাম হচ্ছিল এবং সোয়েটিং উইথ স্যাচুরেশন ড্রপ করছিল এবং পেশেন্টটি অবশ্যই ড্রাউজিনেস ছিল। আমি যখন পেশেন্টটিকে জিজ্ঞাসা করলাম, মা কী হয়েছে, বললো আমার মাথাটা ঘুরছে, আমি কথা বলার মতো পরিস্থিতিতে নেই এবং সত্যি দেখলাম অতিরিক্তই তার শ্বাসকষ্ট হচ্ছে। তো যথারীতি আমি অক্সিজেন লাগিয়ে যখন আমি তার ভাইটালস চেক করলাম এবং যখন আমি তার কেস হিস্ট্রি জানতে পারলাম, তাতে খুব অবাক লাগলো। পেশেন্টটির হিস্ট্রিতে যেটা জানলাম সেটা হলো পেশেন্টটি হচ্ছে একটি হার্ট ফেলিওর পেশেন্ট। পেশেন্টটির হার্ট মাত্র 27% কাজ করছে, যেটাকে আমরা বলি ইজেকশন ফ্র্যাকশন, LVEF। পেশেন্টের ইজেকশন ফ্র্যাকশন মাত্র 27%। এই এমতো অবস্থায় পেশেন্টটি উইদাউট এনি চেক আপে লাস্ট 6 মাস বাড়িতে ফেলে রেখেছিলেন। 6 মাস আগে উনি যখন আমাদের কাছে এসেছিলেন, আমাদের হসপিটালে এসেছিলেন ট্রিটমেন্ট করানোর জন্য, তখন কার্ডিওলজিস্ট দেখে বলেছিলেন না, হার্টের কন্ডিশন ভালো না, হার্ট ফেলিওর, DCM আছে, ISD আছে, মানে ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি আছে, ইসচেমিক হার্ট ডিজিজ আছে এবং তার আগে একবার ট্রপটি পজিটিভও এসেছিল। তো সেক্ষেত্রে পেশেন্টের প্রয়োজন ছিল ফলো আপে রাখা। কোনো কারণে বাড়ির লোক কী করেছে, বাড়ির লোক পেশেন্টটিকে ওই একই ওষুধ খাইয়ে যাচ্ছে, ফলো আপ করায়নি। এবার মজার কথা হলো যে আমি আপনাদের কাছে যার জন্য ভিডিওটা করা, পেশেন্টটি খাওয়া দাওয়া করছে, নর্মাল আছে, বাড়ির লোক ভাবছে আমার পেশেন্ট সুস্থ আছে, কিন্তু তাদের এটা মাথার মধ্যে ছিল না যে একটা মানুষের সাধারণ হার্ট রেট বা সাধারণ হার্ট যতটা কাজ করে, একটা মানুষের সাধারণ হার্টবিট আমরা জানি 70 থেকে 80-র মধ্যে। এবার প্রশ্ন হচ্ছে যে পেশেন্টটির হার্ট ফেলিওর আছে তার তো সেটা হবে না, বা একটা নর্মাল মানুষের ইজেকশন ফ্র্যাকশন 72%, 65 থেকে 72% বা 75% পর্যন্ত নর্মাল। এই যে আমি আপনাদের সামনে হয়তো কথা বলছি, আমার হয়তো ইকো করলে আমরা দেখতে পাবো, ইকোকার্ডিওগ্রাফিতে হয়তো আমার হার্ট 70% কাজ করছে, দিস ইজ এ নর্মাল। কিন্তু কোনো পেশেন্টের যখন 27%, 29% কাজ করছে, তার মানে তার হার্ট 1% কাজ করছে, আমরা সেটা মেডিকেল ভাষায় ধরে নিই 3 ভাগের 1 ভাগ কাজ করছে। তাহলে এই পেশেন্টটির যখন তখন যে কোনো সময় কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, একটু স্ট্রেস নিলেই, একটু চেঁচামেচি বা যে কোনো কিছু শখের ক্ষেত্রে হঠাৎ করে ওনার কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। উনি হঠাৎ করে কোথাও দেখলেন যে ওনার সামনে একটা এমন কিছু কজ ঘটে গেল, এমন কিছু কারণ ঘটে গেল যেটা উনি নিতে পারলেন না, ওনার হার্টটা অ্যারেস্ট করে গেল। তো সেই জন্য এই পেশেন্টগুলোকে এক্সট্রা কেয়ার করতে হয়। যাই হোক, আমি যখন পেশেন্টটিকে পেলাম, বাড়ির লোককে জিজ্ঞাসা করলাম যে আপনারা কেন পেশেন্টটিকে চেক আপ করাননি। তো ওনারই ছেলে হোক বা ওনার নাতি হোক, একটু লাউডলি ভাষায় রাফ বিহেভিয়ার করলো আমার সাথে। আমি অন ডিউটি মেডিকেল অফিসার ছিলাম এমার্জেন্সিতে। আমাকে বললো, আপনি জানেন আমার পেশেন্টে ভালো আছে, আপনি হার্ট ফেলিওর তো আপনি কীভাবে বলছেন আমাকে, আমরা তো জানি হার্ট ফেলিওর আছে, পেশেন্টের যে ECG নর্মাল আছে, সেরকম আমার পেশেন্ট এতটাও খারাপ না, হঠাৎ করে আজকে থেকে শ্বাসকষ্ট শুরু হয়েছে তাই আমি নিয়ে এসেছি। বললাম, দাদা আপনি যেটা হঠাৎ করে বলছেন এটা হঠাৎ করে নয়, এই পেশেন্টটির কার্ডিয়াক ফেলিওর একটা হিস্টরি রয়েছে, DCM রয়েছে, ইজেকশন ফ্র্যাকশন কম আছে, এই পেশেন্টটিকে তো আপনার অলরেডি চেক আপে রাখা দরকার ছিল। তখন তারা আমাকে বলছে, আমরা 1 মাস আগে একটা ECG করিয়েছিলাম, ECGতে ডাক্তারবাবু দেখে বলেছে ECG ঠিক আছে। আইলাম, দেখি ECGটা দেখলাম, দেখে যথারীতি আমি দেখলাম ECGর মধ্যে ECGটা খুবই খারাপ।
ইসিজির মধ্যে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে যে একটা হার্ট ফেলিওরের পেশেন্ট ইসিজি যেমন যেমন হওয়া দরকার তেমন রয়েছে। তখন আমি পেশেন্টটির বাড়ির লোককে বললাম, আপনার ইসিজি কে বলেছে ভালো আছে? বলছে, কেন, যে ডাক্তারকে দেখায়। আজ কোন ডাক্তারকে দেখিয়েছেন? না, আমাদের ওখানে আমি একজনকে দেখিয়েছি, তিনি বলেছেন ইসিজি ঠিক আছে। বললাম, শুনুন, ভালো করে শুনুন, পেশেন্টটির হার্ট ফেলিওরের পরে আমরা বলি পেশেন্টের ফলো আপ করতে, প্রয়োজন হলে 1 সপ্তাহ বা 15 দিন পর ইসিজি করে চেক করার জন্য যে নতুন করে কোনো হার্টের সমস্যা ধরা পড়ছে কিনা। তাই আপনি যে ডাক্তারবাবুকে দেখিয়েছিলেন তিনি যদি কোনো পাস করা বা যদি কোনো ভালো ডক্টর হয়ে থাকেন, তিনি ইসিজি দেখে বলেছেন যে ইসিজি ঠিক আছে, তার মানে এই নয় যে হার্ট ঠিক হয়ে গেছে। মানে হার্ট যে 27% কাজ করছে, হার্ট যতটা করছে এই 27%ই হয়তো স্মুথলি করছে ইসিজির মধ্যে, সেটাই পরিষ্কার দেখা যাচ্ছে। তার মানে এই নয় যে যেটা আমার হার্ট ফেলিওর, যেটা ইজেকশন ফ্র্যাকশন যেটা 27% হয়ে গেছিলো, ইসিজি দেখে ডাক্তারবাবু বলেছে ভালো হয়ে গেছে, মানে সেটা 60% বেড়ে গেছে বা সেটা 47% হয়ে গেছে, সেটা কিন্তু নয়। 27%-এর পরে হার্ট যে পরিমাণে কাজ করার কথা ইসিজি দেখে ডাক্তারবাবু বলেছে যে না সেইটাই হয়তো ঠিক আছে, বা পরিষ্কার হয়তো উনি বলেননি যে না ঠিক আছে, নতুন করে কোনো কার্ডিয়াক আর কোনো ইস্যু আসেনি, বাট আপনারা হয়তো বুঝতে ভুল করেছেন। তখন তারা হয়তো বুঝতে চাইলেন না, বা পেশেন্ট পার্টি যাই হোক, তারা আমাকে অনেক কিছু বললেন, আপনি জানেন, হ্যাঁ ঠিক আছে, বাট আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, তারা বুঝলেন। আমি খালি দুটো কথা বললাম, পেশেন্ট খুব সিরিয়াস, পেশেন্টকে এক্ষুনি ভেন্টিলেশন দিতে হতে পারে, পেশেন্ট কিন্তু যখন তখন এক্সপায়ার করবে। সেকেন্ড হচ্ছে, এই পেশেন্ট হাই রিস্ক বন্ড ছাড়া আমি অ্যাডমিশন নেব না, তারা কিছুতেই হাই রিস্ক বন্ডে সাইন করবে না। আমি বললাম, পেশেন্ট কিন্তু আপনারা খারাপ করে নিয়ে এসছেন, অলরেডি হার্ট ফেলিওর, পেশেন্টটা অলরেডি ঘামছে, ইজেকশন ফ্র্যাকশন 27% ছিল, এই পেশেন্টকে যদি আপনি হাই রিস্ক না দেন, এই পেশেন্ট কিন্তু আমার পক্ষে ভর্তি নেওয়া সম্ভব নয়। ইসিজি যথেষ্ট খারাপ। তখন ওনারা কি বুঝেছেন আমি জানি না, ওনারা আলটিমেট হাই রিস্ক সাইন করলেন। এবং খুব আশ্চর্য, পেশেন্টটাকে আমি ভর্তি করেছিলাম রাত্রি 9টার সময়, পেশেন্টটি রাত্রি 2:30টার সময় মারা যায়। এইবার আমার আপনাদের কাছে যে বক্তব্য সেটা হলো, যদি কোনো পেশেন্ট বা যদি কোনো হার্ট রিলেটেড ইস্যু নিয়ে কোনো পেশেন্ট দীর্ঘদিন ধরে হার্টের মেডিসিন খাচ্ছেন বলে ধারণা, তাদেরকে একটাই রিকোয়েস্ট, আপনারা ইসিজি, ইকো অন্তত 3 মাস পর একবার, বছরে 4 বার, সেটাও যদি না হয় বছরে অন্তত 2 বার। আর ইসিজি 250 টাকা, চেনাশোনা হলে কেউ 200 টাকাও নেয়। আপনারা ইসিজি অন্তত মাসে একবার, সেটা যদি না হয় 3 মাসে একবার অন্তত করে ডাক্তারবাবুর সাথে ফলো আপে থাকবে। ইজেকশন ফ্র্যাকশন কমে যাওয়া মানে সেই পেশেন্ট কিন্তু তার কিন্তু একটা লাইফ রিস্ক একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়। এই পেশেন্ট ইজেকশন ফ্র্যাকশন কম নিয়ে হয়তো কাজ করছে, সব কিছু করছে, কিন্তু যখন ধুম করে অ্যারেস্ট করবে এই পেশেন্ট কিন্তু রিকভারি করার সম্ভাবনা একদম কম। একটা নর্মাল মানুষের যতটা রিকভারি করা আমরা সম্ভব বা আমরা চেষ্টা করি, একটা পেশেন্টে কার্ডিয়াক অ্যারেস্ট করলে তাকে সিপিআর দিয়ে, তাকে অ্যাট দ্য মোমেন্ট সেই সময় এমার্জেন্সি লাইফ সাপোর্টিং যা প্রসিডিওর আছে সেগুলো করে তাকে রিকভারি করা। কিন্তু যখন আমরা জানতে পারি পেশেন্টের 27% বা 25% বা লেস দ্যান 30%, তখন আমরা বুঝি যে এই পেশেন্ট কিছুতেই সম্ভব না। তাহলে কী করতে হবে? এরকম অনেক পেশেন্ট আছে যাদের ইজেকশন ফ্র্যাকশন কম আছে, তাদের জন্য বলবো আপনারা কাজকর্ম একটু হালকা কাজ করবেন, আপনারা বেশি স্ট্রেস নেবেন না এবং ডাক্তারের পরামর্শ থাকবেন। এরকম নয় যে আপনি একবার কার্ডিওলজিস্ট দেখিয়েছিলেন, তিনি একবার সিএজি করেছেন, করে বলেছেন আপনার সেরকম সমস্যা নেই, বা আপনার শরীরে একবার 2টো স্টেন্ট বসে আছে, ইজেকশন ফ্র্যাকশন কম আছে, আপনি আর ডাক্তার দেখাতে জানেন, আপনি ভালো আছেন বলে ওষুধ খাচ্ছেন। ভুল করে ওই কাজটা করবেন না, আপনার জীবন খুব মূল্যবান। আপনি আপনার শরীরে 2টো স্টেন্ট বসানো আছে, আপনি ডাক্তারবাবু চেক আপে থাকুন। চেক আপে যদি আপনি না আসতে পারেন, যদি আপনার কোথাও অনেকটা ডিস্টেন্স তৈরি হয়, আপনি ইসিজি করে সেই ডাক্তারবাবুর সাথে ফোনে কনসাল্ট করুন। তাও যদি না হয়, আশেপাশে কোনো কার্ডিওলজি যদি না পান, এমডি মেডিসিন, সেই ডাক্তারবাবুকে দেখিয়ে নিন যে ডাক্তারবাবু আমার ইসিজিটা এই আছে, আমার স্টেন্ট বসানো ছিল, এখন কেমন আছে। তাতে কিছুটা হলেও আপনি সলিউশন পাবেন। আর তা যদি না হয়, হঠাৎ করে কিন্তু আপনার জীবনহানির সম্ভাবনা থাকবে। এটাই বলার জন্য আজকে আমার ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন।